অমৃত কথা স্বামী গুরু মহারাজজি। প্রশ্ন, ওং শব্দের অর্থ কী? উত্তর, ওং হল পরমেশ্বরের নাম বা প্রতীক। যিনি সৃষ্টি স্থিতি লয় করছেন তিনিই ওং। ব্রহ্মের দিকে নিয়ে যায় বলে ওং বা ওঙ্কারকে ব্রহ্মের প্রতীক বলে। কঠোপনিষদে আছে প্রসিদ্ধ এই অক্ষরই অপর ব্রহ্ম স্বরূপ এবং এই অক্ষর পরমব্রহ্ম স্বরূপও। এই ওঙ্কারকে পরব্রহ্ম বা অপর ব্রহ্ম রূপে জেনে যেমন রূপে তিনি উপাসনা করবেন, তার সেই অনুসারে ফল লাভ হবে। কঠোপনিষদে আরও আছে, অপর ব্রহ্মপ্রাপ্তি সাধনের মধ্যে এই ওঙ্কার সাধন অবলম্বন করাই সর্বশ্রেষ্ঠ। আবার পরব্রহ্ম জ্ঞান সাধনের মধ্যে এই ওঙ্কার সাধনই পরম সাধন। এই উপায়কে জানেন যিনি, তিনি ব্রহ্মলোকে মহিমাপ্রাপ্ত হন। প্রশ্ন, আমরা প্রতিমাকে পূজা করি কেন? উত্তর, সাধারণ দৃষ্টিতে দেখলে প্রতিমা আর ঈশ্বর এক নন, তবে প্রতিমাকে ঈশ্বর দৃষ্টিতে দেখলে ফল একই হয়। প্রশ্ন, জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে আমাদের একটু বলুন মহারাজ। উত্তর, জ্যোতির্লিঙ্গ হল জ্যোতির্ময় লিঙ্গ। জ্যোতির্ময় শিবের প্রতীক। 12টি জ্যোতির্লিঙ্গের উল্লেখ আছে, তার বাইরে নেই। জ্যোতির্লিঙ্গ স্বয়ংলিঙ্গও হতে পারে। স্বয়ংভূ অর্থাৎ মানুষের দ্বারা প্রতিষ্ঠিত না হয়ে নিজ থেকে হয়, যেমন কাশীতে বিশ্বনাথ, কেদারনাথ, বিহারে বৈদ্যনাথ, বাংলাদেশে চন্দ্রনাথ, সব স্বয়ংভূ লিঙ্গ। লিঙ্গ মানে চিহ্ন, ভগবানের প্রতীক। সাক্ষাৎভাবে না বলে কোনো একটি বস্তুকে যা ব্যঞ্জনার দ্বারা বুঝিয়ে দেয় তাকে বলে প্রতীক। যেমন শালগ্রাম শিলা, যা বলছিলাম। 12টি প্রসিদ্ধ জ্যোতির্লিঙ্গও আছে, তাদের ঘিরে গভীর এক আধ্যাত্মিক পরিমণ্ডল গড়ে উঠেছে। চিন্তা করে দেখো, এইসব পবিত্র স্থানগুলিতে কত সাধক সাধনা করেছেন। প্রশ্ন, আদি অন্ত সবই তো শিব। শিবও বটে, নারায়ণও বটে, সবই এক। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মারূপে তিনি সৃষ্টি করেন, পালন করেন বিষ্ণুরূপে, যখন সংহার করেন তখন শিব। প্রশ্ন, পরমার্থ প্রসঙ্গে পড়ছিলাম যে জ্ঞানযোগীরা পারিপার্শ্বিক সব কিছুকে মিথ্যা জানবে এবং সর্বদা আমি বুদ্ধ মুক্ত এইরূপ ধ্যান করবে। কেন মহারাজ? উত্তর, যারা স্বরূপের ধ্যান করতে পারবে তারাই প্রকৃত সন্ন্যাসী। অপরেরা এই অবস্থার জন্য চেষ্টা করছি মাত্র। প্রশ্ন, শাশ্বতকে পেলাম না, ক্ষণিক ধরে থাকলে হবে না মহারাজ? উত্তর, জগৎটা তো তাই, সব সময় কম্প্রোমাইজ করছে। নিত্য পেলাম না বলে অনিত্য আনন্দগুলিকে, অর্থাৎ ছোট ছোট ক্ষণিক আনন্দ ছাড়ব কেন? এই তাদের ভাব। ঠাকুরের গল্পে আছে, মুদির দোকানে একটা ডালায় ইঁদুরের জন্য আলু রেখে দেয়, যেন ঠেকের সন্ধান না পায়। সেই রকম সবাই বিষয় রসে মশগুল হয়ে ক্ষণিক আনন্দ নিয়ে থাকে। ইন্দ্রিয়গ্রাহ্য সুখ পাচ্ছ, অতএব ইন্দ্রিয়াতীত সুখের কী প্রয়োজন? প্রশ্ন, গৃহীদের কী করা উচিত? উত্তর, গৃহী ভক্তেরা শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞাসা করতেন, সব কিছু ছেড়ে ভগবানের কাছে যেতে পারছি না, কি করব? শ্রী রামকৃষ্ণ বলতেন, সব কাজই করো, কিন্তু সর্বদা মনে রাখবে একমাত্র ঈশ্বরই আমার আপনার, ঈশ্বরই একমাত্র সত্য, আর সব মিথ্যে। সংসারে নির্লিপ্ত হয়ে থাকো। এক হাতে ঈশ্বরকে ধরে আর এক হাতে সংসার করো। টাকার উদাহরণে বলতেন, 14 আনা মন ঈশ্বরকে দিয়ে 2 আনাতে সংসার করো। ঠাকুর বলেছেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। ঈশ্বরের কথা স্মরণ করতে করতে মন তাঁর দিকেই যাবে।
প্রশ্ন, আমাদের জীবনে এত সংঘর্ষ, কিন্তু গ্রহ নক্ষত্রে কোনো সংঘর্ষ হয় না কেন? উত্তর, কত যে গ্রহ নক্ষত্র পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে মহাকাশে ছড়িয়ে পড়েছে তা তুমি জানো না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কতটুকু তুমি জানো? ঠাকুর বলতেন, জগৎটা কি এতটুকু গা? কত গ্রহ নক্ষত্র সূর্য গ্যালাক্সি আছে, তাদের খবর কে রাখে? কত সূর্য চুপসে গেছে, মরে গেছে। এই যে আজ দেখছো সূর্য আমাদের তেজ দিচ্ছে, ক্রমশ তার তেজ কমে যাবে, এত কমবে যে তার আলো আর পৃথিবীতে এসে পৌঁছবে না। তার আগেই অবশ্য পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কত সৌরজগৎ যে নিশ্চিহ্ন হয়ে গেছে, আরও যে কত নতুন সৌরজগৎ তৈরি হবে তার জানা নেই। কত নীহারিকা স্তরে স্তরে আছে, কত নীহারিকার সন্ধান পাওয়া গেছে, আরও কত যে কত রয়েছে তা আমরা ধারণা করতে পারি না। বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীরা নীহারিকা ছাড়িয়ে অনন্তে চলে গেছেন, বলছেন আর জানি না। অনন্ত সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। অতএব সংঘর্ষ সর্বত্র আছে। মানসিক শান্তি সংঘর্ষকে দূরে সরিয়ে দেয়। প্রশ্ন, কিভাবে শিবের পুজো করব মহারাজ? আমরা শিবের মাথায় জল দিই কেন? উত্তর, যেভাবে পুজো করলে শিবজি খুশি হবেন সেভাবে পুজো করো। মনের ভাব দিয়ে আন্তরিকতার সঙ্গে পুজো করবে। এর জন্য কোনো বিধিবদ্ধ নিয়ম না হলেও চলবে। শিবের মাথায় গঙ্গা জল ঢালবে, বিল্বপত্র দেবে, দুধ ঢালবে, তবেই শিবজি খুশি হবেন। শিবকে ফল মিষ্টিও দেওয়া হয়, প্রথা চলে আসছে, তাই শিবের মাথায় জল দেয়। কথিত আছে, স্বর্গ থেকে মর্তে অবতরণের সময় গঙ্গা শিবের মাথায় অবস্থান করেন, গঙ্গাকে তিনি ধারণ করছেন, এই জন্য গঙ্গা জল দেয়া হয়। গঙ্গা জল তো আছে, এছাড়া দুধ, মধু, ঘি, দই এসব দিয়ে শিবকে স্নান করানো হয়। একে পঞ্চামৃত বলে। শিব পরাধ ক্ষমাপন স্তোত্রে আছে, আমি এত মন্দভাগ্য যে শিবলিঙ্গকে পঞ্চামৃত অর্থাৎ দুধ, মধু, দই ইত্যাদি দ্বারা স্নান করায়নি। প্রশ্ন, অমরনাথ দর্শনে গিয়ে পূর্ণাবয়ব অমরনাথ দর্শন করেছিলাম, তার গাত্র থেকে উজ্জ্বল নীল জ্যোতি বিরতি দেখা যায় কেন? উত্তর, অমরনাথ তুষারলিঙ্গ, তোমরা জানো বরফের গাত্র থেকে আলোর প্রতিফলন রিফ্লেকশন হয়। ভগবানের অঙ্গের জ্যোতি ভক্তেরাই দেখতে পায়, সকলে দেখতে পায় না, চর্মচক্ষের গোচর হয় না। প্রশ্ন, পূর্ণ হতে চাইছি, হচ্ছে কোথায়? উত্তর, তোমার যেখানে শূন্যতা আছে ঠাকুরের নাম দিয়ে তা ভরিয়ে রাখো, তবেই পূর্ণ হবে। তোমাকেই চেষ্টা করতে হবে। সংসার করছো যে শক্তিতে, সেই শক্তিতেই সংসার থেকে দূরে যেতে পারবে। প্রশ্ন, শক্তির বোধন বলতে কি বুঝবো? উত্তর, বোধন মানে জাগানো। মানুষের ভিতরে অনন্ত শক্তি নিহিত রয়েছে, মানুষ তা জানে না। সেই শক্তি ঘুমিয়ে আছে, সেই শক্তি জাগাতে হবে, জাগিয়ে তাকে কাজে লাগাতে হবে, তবেই জীবনের সার্থকতা। প্রশ্ন, আমাদের প্রয়োজনের ব্যাস ক্রমশ বেড়েই চলেছে, সংসারে সমন্বয় করব কিভাবে? উত্তর, এই জন্যেই ভগবানের দিকে মন যাচ্ছে না, তা বেশ বোঝা যাচ্ছে। প্রথমে ছোটোখাটো দুখানা ঘরের একটা বাড়ি তৈরি করলে, তারপর ভাবলে না এতে চলছে না, ঘর বাড়ায়, তারপর তলা বাড়ায়, অর্থাৎ আগে একতলা ছিল, এখন দোতলা বাড়ি হলো, তারপর ঘরে নানা ধরনের ফার্নিচার হলো, পুরানো যা ছিল সব বদলে নতুন হলো। এ নিয়েই মশগুল রয়েছে সবাই। মার্কেন্ডীয় ঋষির জীবনকাল এক কল্প, এক রাত্রি, মানুষের বছরের হিসাবে তা 86400000000 বছর, অর্থাৎ সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত এত দীর্ঘ জীবনকাল থাকা সত্ত্বেও তিনি বললেন এর জন্যে ঘরবাড়ি তৈরি করার কোনো প্রয়োজন নেই, গাছের উপরে থাকব, গাছেই জীবন কাটিয়ে দেব। কতখানি তার বৈরাগ্য! ভর্তৃহরি তার বৈরাগ্য, শতকমে বৈরাগ্য সম্বন্ধে 100টি শ্লোক বলেছেন। তিনি বলেছেন, মাথায় বালিশের কি প্রয়োজন, হাতে মাথা দিয়ে শো, গাছ থেকে ফল পেড়ে খাও,
অন্ন প্রস্তুত করার কি প্রয়োজন? বৈরাগ্যের উপর এ ধরনের নানা শ্লোক বলেছেন। তোমাদের সংসারের প্রতি যতক্ষণ আকর্ষণ থাকে তোমরা ততক্ষণ সংসার করবে, তারপর যখন মনে হবে এগুলি দিয়ে কি হবে, তখন কি করবে? তখন ঠাকুরের কাছে প্রার্থনা করবে, জীবনের উদ্দেশ্য কী তা বুঝতে চেষ্টা করবে, জানবে এ সংসারে সব অনিত্য, একমাত্র তিনিই নিত্য। ক্রমশ